Money is lost, nothing is lost. Health is lost, something is lost. But character is lost, everything is lost. একটা মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যায়। আর যদি একটা মানুষ সৎ চরিত্রের অধিকারী হয়, দুনিয়ার মানুষ যদি ওই সৎ চরিত্রবান ব্যক্তির সৎ চরিত্রের কদর নাও করতে পারে, আল্লাহ তাআলার কাছে তার সৎ চরিত্রের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জিজ্ঞাসা করা হচ্ছে মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজিকে জিজ্ঞাসা করা হলো। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানে সবচাইতে ওজন হবে যেটা, সেটা হলো সৎ চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের সৎ চরিত্রবান হওয়ার দরকার, সৎ চরিত্র গুণ অর্জন করা দরকার। আর এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের রোল মডেল। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, এরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে তাদের আগামী জীবন পরিচালিত করে, আমার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস, আমাদের তরুণ যুবকদের যেই সাহস, বাতিলের বিরুদ্ধে তাদের যেই প্রতিবাদের ভাষা, জালেমের বুলেটের সামনে দুঃসাহসী যুবকের বুক খুলে দেওয়া, এটা আগামী দিনে তারা যদি নবীজির আদর্শকে সামনে রেখে চলতে পারে, আশা করা যায় এই যুবকদের মধ্য থেকেই আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই নেতৃত্ব দরকার, ওই রকম নেতৃত্ব তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর আমাদের তরুণ প্রজন্ম যদি ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, বাস্তবিক অর্থে গোটা দেশ ভালো হয়ে যাবে। আমরা তো একটা সময় মনে করতাম আগামী প্রজন্ম একেবারে পুরা শেষ, আগামী প্রজন্ম পুরা শেষ, কিন্তু বাস্তবতা দেখলাম না। সময়ে সময়ে যাদের নিয়ে আমরা চিন্তা করি কিছুই হবে না, আল্লাহ তাআলা চাইলে এদের মাধ্যমেই সবকিছু করাতে পারেন। ঠিক কিনা? এখন এক জায়গায় একদল ইঁদুর বিড়ালের যন্ত্রণায় খুব কষ্টে আছে। ইঁদুররা মিটিংয়ে বসছে, গল্প আর কি। এই যে বিড়াল যে হুট করে চলে আসে, টের তো পাই না, কি করা যায়? বুদ্ধি টুদ্ধি দিয়ে একজন বলছে বিড়ালের গলায় একটা ঘন্টা পরায়া দেওয়া যায়। বুদ্ধি তো দিতে পারলো, ঘন্টা পরিয়ে দেওয়া যায়। আর একজন বলে এটা তো ভালো কাজ, কিন্তু ঘন্টাটা পরাবে কে? ঘন্টা পরিয়ে দিলে তো বোঝা যাবে বিড়াল আসতেছে, ঘন্টা পরাবে কে? বিগত দীর্ঘ সময় ধরে 17-18 বছর ধরে অনেক জল্পনা কল্পনা, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত যে এভাবে করলে ওভাবে করলে জালেমের পতন হবে, কিন্তু বাস্তবতা কি হলো? একদল ছাত্র যখন তারা সুদৃঢ় ইস্পাতের ন্যায় জালেমের সামনে দাঁড়িয়ে গেছে, এই যে ঘন্টা লাগানোর লোকটা যখন পাওয়া গেছে, এবার সব সাধারণ আপামর জনসাধারণ তাদের নেতৃত্বে তাদের সাথে যুক্ত হয়ে এই জালেমের পতনকে ত্বরান্বিত করেছে। ঠিক কিনা বলেন? যেই যুবকেরা বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পায় না, এমন কঠিন দুঃসাহসী কাজ যাদের দ্বারা সংগঠিত হয়েছে, তাদের জন্য অন্য কোনো বিষয় কঠিন হতে পারে? জোরে বলেন না, হতে পারে? তাদের জন্য সব কাজ সহজ। এজন্য দোয়া করি, যেই তরুণেরা, যুবকেরা, কিশোরেরা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা ইমানদার যারা, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। সাথে সাথে আমাদের যুবক তরুণ যারা আছে, এদেরকেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা সার্বজনীন এক আদর্শ। নবীজির আদর্শ যদি কোনো অমুসলিম গ্রহণ করে, তাহলে ওই অমুসলিম দুনিয়ার জগতে কামিয়াবি অর্জন করতে পারবে। আর নবীজির আদর্শ যদি কোনো মুসলিম পরিপূর্ণভাবে ধারণ করে,
তাহলে ওই মুসলিম দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন? কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। নামাজের মধ্যে গেছেন, নবীজি সেজদা দিয়েছেন, কাফেররা উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দিয়েছে যাতে আর না উঠতে পারে, মরে যায়। নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায় ধরছে যাতে করে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়। সব গোত্রের মানুষেরা তাদের প্রত্যেকের গোত্র থেকে এক একজনকে নির্ধারণ করেছে নবীজির হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। এভাবে বারবার কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে নাই। সাধারণভাবে একটা মানুষকে যদি মানুষ খুব ভালোবাসে, মহব্বত করে, ওই মানুষকে মানুষের থেকে দূরে সরানোর জন্য, মানুষের দৃষ্টিতে খারাপ বানানোর জন্য জালেমরা চেষ্টা করে তার চরিত্রের উপরে কেমনে আঘাত হানা যায়। মনে করেন যারা আমারে মহব্বত করে, কথার কথা, আমার ব্যাপারে যদি এমন কোনো অপবাদ প্রচার হয় যেটা খুব জঘন্য বিষয়, তাহলে মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। এক গ্রুপ বলবে হুজুর এই কাজ করতে পারে না, আর এক গ্রুপ বলবে দুরুমিয়া কিছু রটে কিছু বটে। তার মানে অপবাদ হলেও ওইটার ব্যাপারে তাদের মনে আমার ব্যাপারে সংশয় ঢুকবে, উনি এই কাজটা করলেও করতে পারে। কিন্তু বলেন তো, সারা পৃথিবীর 600 কোটির বেশি অমুসলিম, এরা যদি সকলে একযোগে আমার আপনার নবীজির চারিত্রিক কোনো ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই মুসলিম যার অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে, বলেন তো কেউ কি সংশয় সন্দেহ পোষণ করবে যে না নবী এটা করতে পারে? কেউ করবে? করবে না। বরং সারা পৃথিবীর সবাই অপবাদ দিয়ে আমাদের অন্তর থেকে নবীজির মুহাব্বতকে ন্যূনতম যার্রা পরিমাণ কমাতে পারবে না। বরং কেউ যদি নবীর ব্যাপারে এই রকম অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ঈমানের দাবিতে তার বিরুদ্ধে কোনো সংগঠন যদি করে, তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্র যদি করে, ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের মুসলমানেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটাই বাস্তবতা। কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে মানুষের কাছে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টি শব্দ? 4টি শব্দ। তারা নবীর ব্যাপারে বলতো মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি, এই কথাগুলো বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে 3 বছর দাওয়াত দিছেন, গোপনে কয় বছর দাওয়াত দিছেন? 3 বছর পর আল্লাহ তাআলার নির্দেশ, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি কি করলেন? সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ, এজন্য বর্ণনা দুইটাই সঠিক। এই আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল মক্কার কাফেরদের কাছে। কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হতো, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে পরিচিত বা অপরিচিত, যেই হোক, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে কোনো ব্যক্তি যদি মক্কাবাসীর কাছে কোনো ব্যাপারে সাহায্য চাইত, ব্যক্তিকে এটা দেখতো না, ওই পাহাড়ের সম্মানের কারণে ওই ব্যক্তির সাহায্যার্থে মক্কার মানুষ ছুটে আসতো, ডাকলেই চলে আসতো। নবীজি চিন্তা করলেন, তাইলে আমি সাফা পাহাড়ে উঠে, আবু কুবাইস পাহাড়ে উঠে সবাইকে একত্রিত করে একসাথে আল্লাহ তাআলার এই নির্দেশ, দ্বীনের দাওয়াত একত্রে সবার কাছে পৌঁছায়া দেই। কারণ আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাইকে এবার আপনি সতর্ক করেন, তার মানে দাওয়াত দেন। জামানা তো এরকম না যে একটা খবর ফেসবুকে দিলে সবাই পেয়ে যাবে। নবীজি পাহাড়ে উঠে তাদেরকে আহ্বান করলেন। সকলে আজকে দলে দলে ছুটে আসছে।
অপরিচিত মানুষ ডাক দিলে আসে, আর আজকে আল আমিন ডাকছে, বুড়া গুড়া সব চলে আসছে। কি জন্য ডাকছো মোহাম্মদ? নবীজি এবার তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আমার কথা কি বিশ্বাস করবা? কুনতুম মুসাদ্দিকিয়া? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবা, সত্যায়ন করবা? উপস্থিত সবাই সমস্বরে জবাব দিচ্ছে, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী পাই নাই। সুবহানাল্লাহ। একটা মানুষের ব্যাপারে তার সত্যবাদিতার সাক্ষ্য দিচ্ছে কারা? বলে যারা তাকে হত্যার অপচেষ্টা করেছে তারা। আমার আপনার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করেছেন। সহজ কথা হলো, নবুয়তির পরে যেই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হয় নাই। এমনও কিছু বিষয় আছে যেটা নবুয়তির পর পর হারাম হয় নাই, আরো অনেক পরে হইছে, এমন কাজও নবীর দ্বারা সংগঠিত হয় নাই। যেমন নবুয়তির পরপরই মদ হারাম হয় নাই। মদ হারাম হয়েছে 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। অথচ এ কথা কেউ বলতে পারবে না নবুয়তির পরে যখন মদ হারাম হয় নাই, নবীজি তখন মদ পান করা তো বহুদূর, নবুয়তির আগেও আমার আপনার নবী গোটা জীবনে কখনো মদ স্পর্শ করেন নাই। সুবহানাল্লাহ। হেফাজত কেমনে করছে আল্লাহ? নবীজি বলেন, আমি তখন বালক, 10-11 বছর বয়স, মক্কার মধ্যে বিশাল এক বিবাহ হবে, এক সম্ভ্রান্ত ফ্যামিলির বিবাহ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এই বিবাহ অনুষ্ঠানের আকর্ষণ হলো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সারা রাত গান বাদ্য হবে, নাচ গান হবে, দলে দলে মানুষ ছুটছে ওই বাড়িতে। খাওয়া দাওয়া শেষ, সবাই অপেক্ষা করছে কখন ডাক আসবে, যেই তাড়াতাড়ি আসো, গান শুরু হবে এখন। সবাই অপেক্ষা করতেছে। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে যে তোমরা সবাই অমুক স্থানে একত্রিত হও, ওই জায়গায় একটু পরেই নাচ গান শুরু হবে। সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে, কারণ দেখতে হবে, শুনতে হবে কাছের থেকে। ওয়াজ মাহফিলে যদিও অনেক জায়গায় 15 বার বইলাও একটা মানুষকে পেছন থেকে সামনে আনা যায় না, কিন্তু এই ধরনের গোনার মজলিসে অনেক সময় 80 বছরের বৃদ্ধ 20 জনের ঘাড়ে পাড়া দিয়া সামনে আইসা এইরকম তাকায় তাকে দেখে। যদি আমার যুবক ভাইরা বলে, কি কাম করতেছেন, এটা কি ভালো কাম? কয়, তোরা তো বাইসা থাকলে দেখতে পারবি, আমার হায়াত শেষ, একটু দেখা লই। আছে না নাই এরকম? ডাকতেছে যে চলো, তাড়াতাড়ি চলো। নবীজি বলেন, আমার সাথে যারা, তারাও আমার ডাকতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে না গেলে জায়গা পাওয়া যাবে না। নবীজি বলেন, ওরা তো আমাকে ডাকতেছে, আর ইতিমধ্যে আমার গোটা শরীর অবশ হয়ে 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে। নবীজি বলেন, ওরা চলে গেল, আমি বাড়ির এক প্রান্তে এক পাশে শুয়ে পড়লাম, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সারা রাত পার হয়ে গেছি, আমার ঘুম ভাঙে নাই। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়লো, ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কেউ কোথাও নাই। সারা রাত কি হয়েছে তার একটা আওয়াজও আমার কানে আসে নাই। যদি নবুয়তির পরে যেই বিষয়গুলো হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই ধরনের কোন কাজ যদি নবীজি নবুয়তির আগে করতেন, তাহলে কাফেররা হয়তো আমার আপনার নবীকে বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এইগুলা করছো, এখন কেন মানা করো? কারণ আমাদের সমাজেও এইরকম আছে, অনেক যুবক আছে, তরুণ আছে, যৌবনকাল অন্যায় করে, অপরাধ করে, উলামায়ে কেরামের সাথে মহব্বতও রাখে। এই যুবকটাকে উলামায়ে কেরাম খুব ভালো মতো তাশকিল করে বুঝায়া পাঠায়া দিল, দাওয়াত ও তাবলীগের মেহনতে পাঠায়া দিছে। চিল্লায় চলে গেছে, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়া বাড়িতে আসছে। যেই যুবক গিয়েছিল দাড়ি ছাড়া,
যখন এলাকায় ফিরছে লম্বা দাড়ি, গেছিল খালি মাথায়, মাথায় এখন পাগড়ি, গেছিল শার্ট প্যান্ট পরে, এখন গায়ে লম্বা জুব্বা। এই ছেলেটা যখন চলে যায় বোঝা যায় না 4 মাস আগের ব্যক্তি আর এই ব্যক্তি মিলানো যায় না। বলেন তো এই যুবকটা তাবলীগে যাওয়ার আগে তার চরিত্র যেমন ছিল, যেই পাপাচার অনাচার গুলো সে করত, তাবলীগে সময় দিয়ে আসার পরে তাওবা করার পরে ওই কাজগুলো তার কাছে আর ভালো লাগবে নাকি? তার ভালো লাগবে না। কাউকে যদি ওই কাজ করতে দেখে তাও তার ভালো লাগবে না। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা মোহব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. এই অপারেটর ভাই গো একটু এদিকে আসেন। জবান খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভোকাল কমান, বেস কমান, আওয়াজটা টনটন করেন, রিভার্ব দিয়ে ভাষায় দেন, কেন কেন যেন না করে, কোনো নয়েজ না আসে, আওয়াজটা সুন্দরভাবে টানে, চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর থানাধীন নয়নপুর বাজার মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মাহদি শেখ ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় স্ব স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু অনেক রাত, ভূমিকাতে কোনো কথার দরকার নেই,
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ইকো বাদ দেন। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি। কেন এই বিপ্লব? কেন এই জীবন দেওয়া? কেন এই প্রতিবাদ? বলেন তো, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল, এরা যদি বাস্তবেই সৎ চরিত্রের অধিকারী হতো, এদের চরিত্র যদি ভালো হতো, এরা যদি অন্যের হক নষ্ট না করত, এরা যদি রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার না করত, এরা যদি অন্যায়ভাবে বিরোধী মতাদর্শের মানুষের উপরে স্টিম রুলার না চালাতো, এরা যদি ইসলাম বিদ্বেষীমূলক কর্মকাণ্ড না করত, এরা যদি এই জাতির সার্বভৌমত্বের উপরে আঘাত না হানত, তাহলে বলেন তো, তরুণ যুবক জনতার যেই প্রতিবাদ, যেই প্রতিরোধ, যেই আত্মত্যাগ, এটা কি হইতো? তাহলে সব সমস্যার মূলে কি? বলে মূল সমস্যা হলো চারিত্রিক সমস্যা। চারিত্রিক সমস্যার কারণে একটা মানুষ যদি চরিত্র খারাপ হয়ে যায়, তাহলে সে সব ধরনের কাজ করতে পারে। আর আদর্শ রাষ্ট্র যদি গঠন করতে হয়, নতুন করে যদি এ রাষ্ট্রকে পুনর্বিনির্মাণ করতে হয়, তাহলে আমরা যেমন রাষ্ট্র চাই, যেমন রাষ্ট্রনায়ক চাই, যেমন রাষ্ট্র পরিচালক চাই, আমাদের সকলকে তেমন হতে হবে। আমাদের অবস্থা হলো, আমরা ওমরের মতো শাসক আশা করি, কিন্তু বাস্তবতা হলো ওমরের মতো শাসকের আশা করার সাথে সাথে আমাদেরকেও আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের নিজেদের মধ্যে নীতি নৈতিকতা আনায়ন না করি, আমাদের চারিত্রিক ত্রুটিগুলোকে যদি আমরা পরিশুদ্ধ না করি, এখনো যদি মানুষের মধ্যে অন্যের হক নষ্ট করা, অন্যের উপরে জুলুম করা, সাথে সাথে অন্যায়, অশ্লীলতা, পাপাচার, এগুলো যদি এখনো আমাদের মধ্যে থেকে যায়, তাহলে ভয় হয় এই যে যাদের আত্মত্যাগে, যাদের জীবন উৎসর্গ করেছে যারা, এদের যেই প্রতিদান আমাদের দেওয়া উচিত, বা এদের যেই আত্মত্যাগের কারণে যেই নেয়ামত আমরা পেয়েছি, আল্লাহ না করুন আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহ না করুন হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য আমাদের প্রত্যেককে নিজেকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। যদি না হয় তাহলে কি হবে? দেখা যাবে শাসকের চেয়ারে শুধু চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই। সেজন্য দরকার আমাদের চারিত্রিক পরিবর্তন। কারণ একটা মানুষ পরিবর্তনের ধারা শুরু হয় তার ব্যক্তিগত জীবন থেকে। মনে করেন আপনাদের নয়নপুর এলাকার কথাই আমি ধরি। নয়নপুরের সব মানুষ যদি চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, সব মানুষ, বলেন তো, এই নয়নপুর এলাকার মধ্যে কেউ দুর্নীতি করার, অপরাধ করার, চাঁদাবাজি করার, ছিনতাই করার দুঃসাহস করতে পারবে? পারবে না। এইভাবে যদি গোটা দেশের মানুষ পরিবর্তন হয়ে যায়, তাহলে গোটা দেশের মধ্যে কেউ চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, চুরি, ডাকাতি, অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম, নির্যাতন কিছুই করার দুঃসাহস করতে পারবে না। তাহলে পরিবর্তন অনেক দ্রুততার সাথে দরকার। আমাদের নিজেদের পরিবর্তন খুব দ্রুততার সাথে দরকার। তা না হলে কি হবে? লোহা পিটালে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা কি জানেন? লোহারে বাড়ি মারে আর কয় যেই সেই, যেই সেই। তার মানে আমরা যদি পরিবর্তন না হই, তাহলে কি হবে? অবস্থা তাই,
বলে আগে যা পরেও তা। এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার। এখন আমরা পরিবর্তন হওয়ার জন্য একজন আইডলকে তো সামনে রাখার দরকার। কাকে সামনে রেখে আমার জীবনকে আমি পরিবর্তন করব? এই ক্ষেত্রে একটা মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তাকে সঠিক পথে পরিচালিত করবে। সে পথচ্যুত হবে না, সে পথভ্রষ্ট হবে না, সে নীতি নৈতিকতাহীন হবে না, বরং ওই মানুষটা প্রকৃত মানুষে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য চরিত্রের দাম অনেক, সৎ চরিত্রের মূল্য সবচাইতে বেশি। ইংরেজি একটা প্রবাদ আছে,